আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। দিস ইজ মিস আমিনা। সবাই কেমন আছেন? আশা করছি যে যেখানে আছেন না কেন আল্লাহর রহমতে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। নতুন একটা ভিডিও নিয়ে আবার আপনাদের মাঝে চলে আসলাম। এটা হচ্ছে চাঁদ রাতের দিনের একটা ভিডিও। চাঁদ রাত আর ঈদে আমি কি করেছি না করেছি সবই আমার এই ভিডিওতে আপনারা দেখতে পারবেন। তো এই ভিডিওতে সব কিছু দেখতে হলে পুরো ভিডিওটাই আপনারা দেখবেন আশা করছি। তো চাঁদ রাতের দিন গিয়েছিলাম একটু মশলাপাতি কিনতে। এটা আপনাদের ভাইয়া কিনলেও চলে, কিন্তু আমি যাই একটা মাত্র কারণ হচ্ছে আমি বুঝে শুনে মশলাগুলো কিনি। অতিরিক্ত মশলা কেনাটা আমি একদম পছন্দ করি না, কারণ অতিরিক্ত মশলা কিনলে মশলাগুলো ঘরে থেকে যায় আর নষ্ট হয়ে যায়, যার কারণে আমি বুঝে শুনে মশলা কিনি। তো এসে গরুকে একটু দেখেছি, গরুর প্রতি একটা মায়া জমে গিয়েছে। এতদিন ছিল গরুটা, সবাই লালন পালন করেছে আর আমি তো করিনি, আমি দূর থেকে দেখতাম, তো আমার খুবই ভালো লাগতো। তো এদিকে মশলাপাতি এগুলো সব রেডি করেছে, এগুলো হচ্ছে সবগুলো এখন আমাদের হেল্পিং হ্যান্ড যে আছে ও এগুলো সব নিয়ে যাচ্ছে, এগুলো মানে বেটে আমাকে এনে দিবে। আর এখানে হচ্ছে ও সব হাঁড়ি পাতিল বোল তারপর বক্সগুলো সব ওয়াশ করে রেখে দিয়েছে। তো এটা হচ্ছে সকালের দিকে, এটা হচ্ছে গরুর, দেখেন আমাদের গরুটা যখন থেকে কিনে এনেছি তখন থেকে কেন জানি খুবই কান্না করছিল গরুটা। এটা দেখে আমাদের এত মায়া লাগছিল, আর যেই ওকে খাওয়াতে যাই না কেন তার গায়ের উপরও একদম মাথা ফেলে দিত। তো এগুলো দেখে আসলে আমাদের অনেক খারাপ লাগতো। তো এই হাঁড়িগুলোতে রান্না করা হবে তাই একটু মাটি লাগানো হয়েছে, কারণ লাকড়ির চুলে যেহেতু রান্না করা হবে যেন হাঁড়ি কালো হয়ে না যায়, সেজন্যই মাটিটা লাগানো হয়েছে। এটা আপা করে, আর আমরা তো সবসময় বাইরেই রান্না করি, বড় বড় হাঁড়ি করে রান্না করি যেন একবারেই সবাইকে দিতে পারি, সেজন্য। তো এদিকে ইন্তি নির্জন ওরা গরুটাকে মালা পরাচ্ছে, একটু সাজগুজ করাবে, কারণ ওরা বিকাল টাইম হলে গরুটাকে নিয়ে একটু হাঁটতে যায়। এই জিনিসগুলোই আসলে মজা, আর এগুলো আসলে ছেলেদের জন্যই আসছে কোরবান। ওরা গরু পেলে তো ঘরের মধ্যে থাকে না, সারাদিন গরুর সেবা যত্নে ব্যস্ত থাকে, আর বাইরে বাইরে ঘুরে গরু যতদিন না গরুর কোরবানি হয় ততদিনই ওরা কিন্তু গরুকে নিয়ে ব্যস্ত থাকে। তো আপনাদেরকে যেটা বলেছি আমাদের গরুটা খুবই কান্না করে, আসলে অনেক কান্না করে, দেখেন ওর চোখের নিচে পুরো পানির একটা দাগ রয়ে গিয়েছিল। তো যখনই দেখতাম মানে গরু কান্নাই করতো, আর মানে কেউ যদি মানে খাওয়াতে যেত তো দেখা যেত যে কি ওর গায়ের উপরে ও মাথা ফেলে দিত, তারপর মাথাটা রেখে কান্না করতো। এত মায়া ছিল যে যেদিন চাঁদ রাত ছিল সেদিন দেখা গিয়েছে আপনাদের ভাইয়া মানে এসেছিল। ওর মানে ও মানে আমরা বাইরে গিয়েছিলাম, তো বাইরে থেকে আসার পর দেখছি মানে ও একটু ওকে আদর করতে যখন গিয়েছে সাথে সাথে গরু কিন্তু ওদের গায়ের উপরেই মাথাটা ফেলে দিয়েছে। তো এগুলো দেখে আসলে আমাদের অনেক খারাপ লেগেছিল, কিন্তু কিছু করার তো নেই, গরুর তো কোরবানি দিতেই হবে, যেহেতু এটা আমাদের নিয়ম যে গরুকে কোরবানি দিতেই হবে। তো সেজন্য তো এইদিকে ওরা সবাই রেডি করছে, ওকে নিয়ে একটু ঘুরতে যাবে, তো আমরা এগুলো দেখছিলাম আর আমার তো খুবই মজা লাগছিল। তো এগুলো দেখতাম আমার ভাইদেরকেও করতে, যে ছোটোবেলায় ভাইয়ারা দেখতাম গরুকে এরকম সাজগুজ করে তারপর একটু লড়াই দিতে নিয়ে যেত। তা এখন তো এসব লড়াই টড়াই নাই, এখন গরুকে হাঁটায়, আর কার গরু কেমন হয়েছে রাস্তাঘাটে এখন এটাই দেখতে ভালো লাগতো তখন। আসলে রাস্তাঘাটে যখন বের হতাম না তখন সবার গরু গরু নিয়ে যেত, আর আমরা বলতাম মানে জিজ্ঞেস করি যে কী কত হয়েছে, কার গরু কেমন হয়েছে, সুন্দর হয়েছে কি না। তো এই আর কি, তো গরুকে নিয়ে আসলে সবাই খুব ব্যস্ত। ব্যস্ত বলতে কি আসলে ছেলেদের জন্যই আসছে কোরবানি, আর আমরা মেয়েরা তো দূর থেকেই দেখি, তাও আমি একটু কাছে গিয়েছিলাম একবার দুইবার একটু আদর করার জন্য। আর গরুটা কিন্তু এতটা ডিস্টার্বও আমাদের করেনি কখনো, খুব শান্তপ্রিয় একটা গরু ছিল। মানে এই গরুটার প্রতি আমাদের সবারই খুবই মায়া জমে গিয়েছিল, কারণ এরকম শান্ত গরু আমি কখনো দেখিনি। আমাদের প্রায় সময় মানে কোরবানির জন্য গরু যতই আনা হতো একটু না একটু মানে মানে রাগ ছিল গরুদের মধ্যে, কিন্তু এবারে গরুটা কেন জানি খুবই শান্তিপ্রিয় ছিল। দেখেন ওরা সবাই যাচ্ছে ওকে ঘুরতে নিয়ে মানে ঘোরানোর জন্য। তো এগুলোই আসলে মজা, যার মানে ছেলেদের জন্যই আসছে কোরবানির। ওরা গরুকে হাঁটাতে নিয়ে যায়, ঘুরতে নিয়ে যায়, অনেক অনেক জায়গায় ঘুরায়।
তো এটা হচ্ছে পরদিন যেদিন আমাদের কোরবানির ঠিক 8টার দিকে সবাই নামাজে চলে যায়। দেখি কি গরু এভাবেই কন্যার মুখ দিয়ে দাঁড়িয়েছিল, যতক্ষণ কেউই আসে না ততক্ষণ এভাবে দাঁড়িয়েছিল। এত খারাপ লাগছিল। তো কসাই বলছিল ও বের করবে গরুকে, কিন্তু মানে ইন্তি বলছিল যে না, আমি বের করব, কেউই বের করতে পারবে না। আসলে ওরা এই গরুটাকে এত সেবা করেছে, এত লালন পালন করেছে যে আসলে ওদেরই কষ্ট লাগছে। ওরা গরুটাকে কেউকেই ধরতে দিবে না, ওরাই করবে সব কিছু। তো সকালে ঘুম থেকে উঠেই কিন্তু ওরা গরুকে গোসল করিয়ে তারপর সবাই, মানে আপনাদের ভাইয়া, ইন্তি, জিহাদ, ওরা সবাই মিলে তারপর নামাজে যায়। তো এবারের ঈদটা আসলে ইন্তি, জিহাদ বা ওরা না থাকলে আসলে এতটা মজা হতো না। ওরা ছিল বিধায় আমাদের এবার ঈদটা খুবই মজা হয়েছে, অনেক এনজয় করেছি। এটাই ভালো লেগেছে ওদের সাথে। তো এটা হচ্ছে আমাদের পিছনে গলিতে। আর যখন গরু কোরবানি দেয় আমি একটু সামনে যেতে পারি না, আমি যাইও না তেমন একটা সামনে, যেহেতু আমাদের রাস্তায় কোরবানিগুলো হয়। তো এটা আমাদের পিছনে গলিতে গরুগুলোকে সবাইকে, মানে সবাই নামাজ পড়ে এসেছে, সবাই সবার গরুকে লাইন ধরে রেখেছে। এখন সবারই গরুগুলো কোরবানি হবে। তো আমি যেহেতু যেতে পারি না, আমার জন্য এটা মানে চাহাতি ফুটেজটা নিয়ে আসে। তো গরুকে এখানে বাঁধানো হয়েছে রাস্তার মধ্যে, কিন্তু সবারই গরুর কোরবানি হয়। তো ঈদের দিন বলে কথা, তো কোরবানি তো হয়ে গেছে, এর মধ্যে আল্লাহর নামে আমরা গরুর কোরবানিটা দিয়ে দিই। তো সকালবেলা আমরা একটু হালকা পাতলার নাস্তার আয়োজন করি, যেমন নুডলস রান্না করি, তারপর সেমাই করি, তারপর বাকরখানি ছিল, ঝোল ছিল। কারণ হচ্ছে আমরা যে কষাইগুলো এসেছে ওদেরকে কিছুক্ষণ পরপর খাবার দিতে হবে, যার কারণে ওদের জন্য এত আয়োজন। আর ঘরে তো সবাই আছে, সবার জন্য আয়োজন করা হয়েছে হালকা পাতলা। আসলে আরও অনেক কিছুই করতে পারতাম, কিন্তু সময়ের কারণে করতে পারিনি। পরে আফসোস লেগেছে কেন করিনি। তো আমি কিছু কিছু মশলা আছে যেগুলো আমি সকালে রেডি করছি, যেগুলো পাউডার মশলা। তো এখানে আমি জয়ত্রিক জায়ফলটাকে একটু মানে টালতে দিয়েছি, টালানোর পর এটাতে ওটা ফ্রাই করা হবে। আর বাইরে কিন্তু চুলার ব্যবস্থা করা হয়েছে, এটা সবসময় করে থাকে সেলিম ভাই। মানে আমাদের সবারই কোরবানির দিনে এক একজনের এক একটা ডিপার্টমেন্টে কাজ থাকে। যেমন আমি সকাল থেকে কিচেন নিয়ে ব্যস্ত থাকি, সবাইকে নাস্তা খাওয়ানো, চা দেওয়া, বাবুর্চিদের মানে কসাইদের নাস্তা দেওয়া, চা দেওয়া, গেস্ট আসলে গেস্টকে অ্যাটেন্ড করা, এগুলো। আর মানে আপার দায়িত্ব থাকে রান্নাবান্না নিয়ে, বা এক একজনের এক একটা দায়িত্ব থাকে। তো এখানে মাংস কুটাকুটি হচ্ছে, বাকরখানিগুলো রেডি করা হয়নি। অন্যান্য সময় তো আমাদের একটু সময় থাকে, যেমন এবার সকাল সকাল কিন্তু কোরবানি দেওয়া হয়েছে। অন্য সময় দেখা যায় কষাই আসতে আসতে 11টা 12টা করে ফেলে, কিন্তু এবারে কষাইটা 8টায় চলে আসে, যার কারণে আমি একটু সময় পাই। তো বাকরখানিগুলো রেডি করি। তো আপনারা সবাই জানেন কোরবানিতে আমরা চিটাগংয়ের মানুষরা বাকরখানিটাও মাংসের সাথে দিয়ে থাকি। তো এখানে খুব সুন্দর করে কষাইটার একটু একটু সময় নিলেও খুব সুন্দর করে কিন্তু মাংসগুলো সব আমাদেরকে সাইজ করে দেয়। এখানে তো 3 ভাগে মাংস আছে। তো এখন আমাদের মেন ফাতিহার মাংসটাই রেডি করা হচ্ছে। তো এইটা আমাদেরকে ফাতিহার জন্য পাঠিয়ে দেয় ঘরের মধ্যে। আর এই মাংসটাকে কিন্তু খুব ভালো করে আমি ওয়াশ করি, আমি আর আপা মিলে পুরো ভালো করে এইগুলো ওয়াশ করে দেন রান্নার জন্য রেডি করি। তো রান্নার জন্য রেডি করার জন্য আপনাদেরকে বলেছিলাম, দেখিয়েছিলাম যে মানে আমরা বড় বড় হাঁড়িতে কিন্তু রান্না করি। তো বড় বড় হাঁড়ির মধ্যে সব মাংসগুলো দিয়ে দেওয়া হচ্ছে। এরপর যে মশলাগুলো রেডি করে রেখেছিল সব মশলাগুলো একে একে করে দিয়ে দিবে। আর এটা পুরোটা সম্পূর্ণ হাতে মাখানো হয়। তো অনেকে বাবুর্চি রাখে, কিন্তু আমরা কখনো বাবুর্চি রাখি না, আমরা মনে করি ঘরেই রেডি করলেই মজা হয়। আসলে আল্লাহর ফাতিহার জিনিস যেভাবে করে রান্না করেন না কেন, ফাতিহার দিন কেন জানি মাংসটা অন্যরকম মজা হয়। মানে হালকা পাতলা মশলা দিয়ে অনেকে রান্না করলে ওটাও মজা হয়, মানে বেশি মশলা দিয়ে রান্না করলেও মজা, মানে কেমন জানি আল্লাহর একটা কুদরতি, আল্লাহ একটা আলাদা রকমের একটা মজা দিয়ে দেয় খাবারে ফাতিহার মাংসটাতে। তো এখানে আমরা সব রকম মশলা দিয়ে রান্না করছি, যেহেতু এটা আত্মীয় স্বজন গরিবদের মধ্যে আর ঘরের মধ্যে খাওয়া হবে, যার কারণে এটা একটু ভালো মন্দভাবে ভালো করে রান্না করা হচ্ছে। তো এখানে সব রকমই মশলা দেওয়া হচ্ছে, যে মশলাগুলো আমি বেটে রেখেছিলাম সেগুলো দেওয়া হচ্ছে। তো অনেকেই আছে যে নিজেরাই রান্না করে, যেমন আমার ম্যাক্সিমাম রিলেটিভসরা কিন্তু ওরা নিজেরাই রান্না করে। আর ওরা আমার জন্য যখন পাঠায় আমরা টেস্ট করে করে একজন আরেকজনকে রিভিউ দিই। তো এগুলোই ভালো লাগে। তো কার কেমনভাবে গেলো কোরবানি অবশ্যই
ভালোই গিয়েছে, মানে আপনারা জানাবেন কেমন গেল। আমার তো আলহামদুলিল্লাহ অনেক ভালোই গিয়েছে, কারণ প্রথম দিন বাবার মানে শ্বশুর বাড়িতে কোরবান করেছি, আর দ্বিতীয় দিন কোরবান করেছি বাবার বাড়িতে। যেহেতু আমার বাবার বাড়িতে সবাই এসেছিল, ওরা সবাই দ্বিতীয় দিন কোরবান করবে, তো এটা শুনে তো আমার খুবই খুশি লেগেছে, কারণ আমিও যেতে পারবো যার কারণে। আর এবারে কোরবানটা তো বললাম আমার পুরা শ্বশুরবাড়িতে এত মজা, মানে এই এত বছরে মানে আমার মনে হচ্ছে মানে প্রায় আমার বিয়ের 10 বছরে প্রথম মনে হচ্ছে একটা ঈদ ঈদ ভাইবস আমার ঘরের মধ্যে ছিল। যেহেতু ঘরের মধ্যে মেম্বার বেশি থাকলে আসলে এইসবই মজা, যদি মেম্বার কম থাকে আসলে ঈদের কোনো মজাই নেই, আমি এবার ফিল করলাম। যেহেতু এবার আমার বড় নন্নাসের ফ্যামিলি আমাদের সাথে ছিল, এটা আমাদের জন্য এত বেশি মজার ছিল, এত ভালো লেগেছিল আমাদের, অন্যরকম ভালো লেগেছিল, যার কারণে ইমতি জিহাদ চাহাত ওরা আমাদের ঈদটাকে আরও বেশি আনন্দময় করে দিয়েছে। এটাতেই মানে আমরা আরও বেশি এনজয় করেছি। তো যাই হোক, এখানে আপা রেডি করছে, বললাম না আপাই রেডি করে আমাদের এই মাংসটা, কিন্তু আপাই বানায়। তো আপা সব রকম মশলা দিয়ে এটাকে যা যা দেয়া দরকার সব কিছু দিয়ে রেডি করছিল, আর আমি হেল্প করছিলাম আপাকে কোনটা কি মশলা আপাকে স্মেল দেখে দেখে বলছিলাম, যেহেতু এত বেশি মশলা ছিল, অনেক রকম মশলাই ছিল, তো আপা বুঝতে পারছিল না, তো আমি স্মেল দেখে দেখে আপাকে বলছিলাম। আপা বারবার বলছিল কোনোটা মিস হয়নি তো, কোনোটা মিস হয়নি তো, তা আমি বলছি না আপা কোনোটাই মিস হয়নি। তো এটাই আর কি, কোরবানির দিনে এইসবই মজা লাগে, মানে অন্যরকম মজা লাগে, নিজেদের তৈরি করে মানুষকে খাওয়ানো, এটার মজা হচ্ছে অন্যরকম। তো এই মাংসগুলো রেডি করার পরে কিন্তু আমাদের চুলাতে যখন বসিয়ে দেওয়া হয়, এরপরই শুরু হয়ে যায় মানে মানে ফকিরদের যে মাংসটা আছে ওইটা, কাঁচা মাংসটা চলে আসে। তো ওগুলো আমরা কম মানে প্রায় অনেকজনকে, প্রায় বলতে গেলে 100 ক্রস করে আমাদের সবাইকে আমরা দিতে থাকি সন্ধ্যা পর্যন্ত, মানে মানুষ এসেছে মানে খোঁজার জন্য। তো যাকে যতটুকু পেরেছি দিয়েছি, কেউকে রান্না দিয়েছি, কেউকে কাঁচা দিয়েছি, এরকম। কিন্তু আমাদের যতটুকু রাখা দরকার ততটুকু রেখে বাকিটুকু কিন্তু আমরা সবাইকে দিয়ে দিই। মানে এখানে রান্না মাংসটা আত্মীয় স্বজনকে যতটুকু দেওয়া দরকার তা দিয়েছি, গরিবদেরকে যতটুকু দেওয়ার দরকার আছে তা দিয়েছি। তো আসলে কোরবান তো এরকমই 3 ভাগে ভাগ করা হয়, একটা আত্মীয় স্বজনের ভাগ, একটা গরিবদের ভাগ, আর আরেকটা হচ্ছে নিজের ভাগ। তো এভাবে করে যতটুকু সম্ভব আল্লাহর কোরবানি আল্লাহর নামে দিয়েছি, আল্লাহ কবুল করার মালিক। তো যতটুকু সম্ভব আমরা যত চেষ্টা করেছি দিতে তা দিয়েছি। তো এখানে সব কিছু মেখে দিবে, এরপরই কিন্তু আমার জন্য আবার এবার একটা সুবিধা হয়েছিল, যেমনি অন্য বার তো দেখা যায় আমাকে সলিড মাংসগুলো ঘরের মধ্যে দিয়ে দেয়, ওগুলো বসে বসে আমার কাটতে হতো, অনেক সময় আমার নষ্ট হতো। এবার কেন জানি তেমন একটা সময় আমার লাগেনি, কারণ হচ্ছে প্রতিটা মাংস মানে আপনাদের ভাইয়া আমাকে মানে ঝাল টুকরা করে করে পাঠিয়েছিল, ছোট ছোট পিস করে দিয়েছিল, যার কারণে আমার সময় লাগেনি, আমি জাস্ট এগুলো একটু ভাগ করে করে ফ্রিজে ঢুকিয়েছি। আর এবার কেন জানি খুব আর্লি হয়েছে দেখে আমি সন্ধ্যার মধ্যে আমাদের সব কাজগুলো শেষ হয়ে যায়, মানে আত্মীয় স্বজনকে দেওয়া বলতে, গরিবদেরকে দেওয়া বলতে সব কিছুই, ইভেন কি আমার হেল্পিং হ্যান্ডটাও এসে সব কিছু আমাকে ক্লিন করে দিয়ে একদম যায়। তো এইদিকে আমরা সব কিছু বাড়ছি, এগুলো হচ্ছে সব যাচ্ছে আমাদের আশেপাশে যারা আছে সবার জন্য এগুলো দেওয়া হচ্ছে। তো যাকে যতটুকু সম্ভব অতটুকু দিচ্ছি। তো এইভাবেই করে আর কি আমাদের কোরবানটা পালন করি। তো খুব সুন্দরভাবে কোরবানটা করেছিলে, আর কোরবান কবুল করে নেওয়ার মালিক তো আল্লাহ। তো কার কীভাবে গিয়েছে, কেমন গিয়েছে অবশ্যই জানাবেন। আলহামদুলিল্লাহ আমাদের কোরবানটা তো অনেক ভালোই হয়েছে, সুন্দরভাবে আমরা করেছি। তো আমার ছোট্ট ব্লগ কেমন লাগছে আপনাদের অবশ্যই